মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলের মাঠে কি কি ফসল হয় এবং সেই ফসল তুলতে চাষিদের কি কি সমস্যার মুখে পড়তে হয়। বাদাম ক্ষেতের জমির চারিপাশে এইভাবে কাপড় দিয়ে বেড়া দেওয়া, এই কারণটা কি জানতে ইচ্ছা করছেন আপনাদের? আর তাছাড়া এরকম একটা মাইক, এটাকে বলে বঙ্গা, রাতে এতে মিউজিক সারা রাত চালিয়ে রাখে। গ্রামীণ অঞ্চলে এই ফসল চাষ করা মানে মানে রাতে ঘুম নষ্ট। ये जो चिड़िया, वो चिड़िया का नाम क्या है जो खाता है ये दाना? ये একটা যন্ত্র, এটা এভাবে বাজিয়ে ওই চিড়িয়া তাড়ানো হয়। তো দেখো আমি দেখাচ্ছি, এখানে থাকো। দেখো এই যে দানাগুলো, এই দানাগুলো এই পাখিতে খেতে আসে আর কি, উঠছে। বাদামের জন্য এই চালু করে দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখন সকাল 8টা আর আমি এখন রয়েছি মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলের একটি মাঠে। বর্তমান সময়ে জানুয়ারি মাসের শেষে মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলের মাঠে কি কি ফসল হয় এবং সেই ফসল তুলতে চাষিদের কি কি সমস্যার মুখে পড়তে হয়, সমস্ত জিনিস আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে বাদাম ক্ষেত, আর বাদাম ক্ষেতের জমির চারিপাশে এইভাবে কাপড় দিয়ে বেড়া দেওয়া, এই কারণটা কি জানতে ইচ্ছা করছেন আপনাদের? আর রাতে ওখানে জমির মালিক শুয়ে থাকে এই ফসল পাহারা দিতে। না হলে জঙ্গলি জানোয়ার, অনেক ধরনের পশু এই ফসল রাতে নষ্ট করতে আসে। জমির মালিক এই ফসল পাহারা দিতে রাতে এখানে শুয়ে থাকে। তো রাতে তো এখানে শুয়ে শুয়ে পাহারা দেয়। আর তাছাড়া এরকম একটা মাইক, এটাকে বলে বঙ্গা, রাতে এতে মিউজিক কুকুরের আওয়াজ, অনেক ধরনের পশুর আওয়াজ দিয়ে সারা রাত চালিয়ে রাখে। আর জন্তু জন্য ভয়তে আসে না, এটাকে বলে বঙ্গা। দেখো চালু করেছে, দেখেছো? রাতে এইভাবে, দেখেছো? তো এইভাবে রাতে চালু করে এরকম গাছে বেঁধে রাখে, আর এখানে জমির মালিক শুয়ে থাকে। আর এই যে হচ্ছে ফসল, আর ওই সামনে হচ্ছে জোয়ারি বাগান, তোমাদের দেখাবো। ওখানে এই জোয়ারিতে এখন সকাল আর বিকাল দু টাইমে এক ধরনের পাখি পড়ে, ওই জোয়ারির দানা খেতে আসে। এই সকালে অনেকে তাড়ায়, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই যে বাদাম তুলে সব রেখে দিয়েছে, আর এইভাবে জমির চারিপাশে কাপড় দিয়ে নেট দিয়ে এইভাবে জমির চারিপাশে এরকম ঘেরা দেওয়া আর কি। তো এই জমির মালিক যাচ্ছে, এই যে জোয়ারি ক্ষেত, এই জোয়ারিতে ওই যে পাখি উড়ে বেড়াচ্ছে, এই পাখিগুলো তাড়ানোর জন্য। তো দেখো সব জমির মালিক এই ফসলে যে পাখি পড়ে সকালবেলা আর বিকেলবেলা সন্ধ্যার সময়, সেই পাখি তাড়ানোর জন্য সব জমির মালিক এইভাবে মাঠে এসে পাখি তাড়ায়, দেখেছো? এই দেখো আছে জোয়ারি, এর যে দানাগুলো আছে এই দানা পাখিতে খেতে আসে। আর এই জমিতে দেখো এই যে জল দিচ্ছে দিকে জোয়ারি খেতে, জল দিচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে জোয়ারি বাগান, জোয়ারি ক্ষেত। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে জোয়ারি বাগান, জোয়ারি ক্ষেত। এই ফল, এই দানা আছে, এই দানাগুলো খেতে আসে পাখিতে, তাই সকাল বিকাল দু টাইম তাড়াতে হয়। তোমাদের আরও দৃশ্য তুলে ধরবো, আমার সাথে থাকো। মহারাষ্ট্রে গ্রামীণ অঞ্চলে এই ফসল চাষ করা মানে রাতে ঘুম নষ্ট। কারণ যে সমস্ত ফসল যারা যেই ফসল চাষ করুক না কেন, রাত ভরে পাহারা দিতে হয়। যেদিকে যাবে সেদিকে জোয়ারি ক্ষেত, বাদাম ক্ষেত, আর হচ্ছে ছোলা ক্ষেত, সব দেখো দূর দূর তক সব জোয়ারি ক্ষেত। যত মালিক ফসল চাষ করেছে প্রত্যেক জমির মালিক মাঠে বর্তমান সকাল বিকাল দু টাইম মাঠে থাকে। শব্দ হচ্ছে না?
মানে হাড়ি মানে টিন বাজিয়ে পাখি তাড়াচ্ছে। ওই দেখো শব্দ শুনতে পাচ্ছ? এই দেখো সকাল বিকেল কত সুন্দর একদম গোল্ডেন কালার। तो ये जो चिड़िया, वो चिड़िया का नाम क्या है जो खाता है ये दाना? चिड़िया बोलते उसका नाम क्या थोड़ी रहता है। इसका नाम चिड़िया है। তো ওই চিড়িয়া মানে তাড়ানোর জন্য কত রকমের মানে এরা যন্ত্র ব্যবহার করে, সব গাউরান যন্ত্র। এই দেখো এরকম শব্দ করলে চিড়িয়া উড়িয়ে যায়, বুঝতে পারলে? ওকে, তো এই একটা যন্ত্র, এটা এভাবে বাজিয়ে ওই চিড়িয়া তাড়ানো হয়। তো দেখো আমি দেখাচ্ছি, এখানে থাকো। এইভাবে তাড়ায়। তো এটা হচ্ছে জোয়ারি। এই জোয়ারি কাটার নিয়ম এই দেখতে পাচ্ছ, এই যে হলুদ হয়েছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলুদ। যখন এই অবধি হলুদ হয়ে যাবে তখন এই ফসলটা কাটা হবে। দেখো এই যে দানাগুলোন, এই দানাগুলোন এই পাখিতে খেতে আসে আর কি। চিড়িয়া মানে পাখি। দেখো কত সুন্দর দানা, দেখতে পারলে? এই দানাগুলোন খেতে আসে আর কি পাখিতে। এই জোয়ারি মেশিনের সাহায্যে পিষে তারপরে আটা বের করে রুটি বানানো হয়। তো একটা খালি মাঠ, এখানেও ওই জোয়ারি লাগিয়েছে, আর সামনে এটাও জোয়ারি ক্ষেত। এ দেখো জোয়ারি, এটা কদিন আগে লাগিয়েছে, তো এখন এই যে ঘাসের মতন হয়েছে আর কি। তো বন্ধুরা, এইখানে গ্রামীণ অঞ্চলের যে মাঠের দৃশ্য মানে দেখতে তো আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো আমার চারিপাশের দৃশ্যটা দেখে নাও একটু, কত সুন্দর লাগছে আর কি। এই মাঠে যত কৃষক আছে, যত দূর দূর যত ফসল চাষ করেছে কৃষকরা, সবাই কিন্তু সকালবেলা এরকম পাখি তাড়াচ্ছে মাঠে। আমার কানে কিন্তু অনেক আওয়াজ আসছে ওদিক থেকে, অনেক দূর দূর থেকে। কেউ মানে টিন হাড়ি এগুলো বাজাচ্ছে, আবার কেউ কেউ ওই যে সাউন্ড আছে সাউন্ড বাজাচ্ছে, সব কিন্তু আমার কানে আসছে। তো সব দূরে দূরে, দূর থেকে দেখাচ্ছি কীভাবে টিন বাজিয়ে পাখি তাড়াচ্ছে। প্রায় চাষিদের মাঠের কোণা এরকম পাতকুয়ো থাকে, মানে জল ধরে রাখার জন্য। আর এই জল দিয়ে ওই ফসলের সেচের কাজে ব্যবহার করা হয়। এই জল আসে কোথা থেকে? এই পাশে আছে নদী রয়েছে, ওই নদী থেকে জলটা তারা মোটরের সাহায্যে এখানে মানে করে রেখে দেয় আর কি, সঞ্চিত করে রেখে দেয়। তারপরে তারা সেচের কাজে ব্যবহার করে। ওই যে নদী ওখান থেকে চলে গেছে, ওই যে নদী, ওই যে নদী ওই জল মানে এই ফসলে মানে যখন জল থাকে না গরমের সময়, তখন ওই জলটা এই সব জমিতে ব্যবহার করা হয়। ওই সব জমিতে সব পাইপের সাহায্যে। এখন যাব ছোলার ক্ষেত মানে চানা খেতে। জমির মালিক নিয়ে যাচ্ছে, আর চারিপাশের ভিউটা দেখো খুবই অসাধারণ। সামনে একটা চানা ক্ষেত, আচ্ছা ওই সামনে হচ্ছে চানা ক্ষেত মানে ছোলার ক্ষেত। চলো দেখাই তোমাদের। এই যে হচ্ছে ছোলার ক্ষেত, জমির মালিক উঠিয়ে দেবে, তারপরে নেব। এই দেখো তুলছে। এই দেখো এই যে চানা, এইগুলো খেতে হয় মানে চানা ক্ষেত, খুবই অসাধারণ দেখতে। তো এই হচ্ছে মাঠের দৃশ্য। আর এই দেখো সামনে একটা মানে চারপাই রয়েছে, এখানে জমির মালিক এসে বসে বা রাতে থাকে, খাতা কম্বল সবই রয়েছে। দেখো মানে রাতে এই জোয়ারি এই সমস্ত ফসল পাহারা দেওয়ার জন্য রাতে এখানে ঘুমায় বা থাকে। হচ্ছে মাঠের দৃশ্য। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটা তো সকালের দৃশ্য তুলে ধরলাম, আর ঠিক আজ বিকেলের দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? তাহলে এখন আসি। এই যে ছোলা দিল, ছোলা খেতে তো বাড়ি যাচ্ছে এখন। এই দেখো বর্তমান মাঠের জোয়ারি ক্ষেত একটা, আর এই দেখতে সারি দিয়ে পুরো ঘেরা আছে। এখানে ছিল বাদাম। এই বাদাম তোলার জন্য দেখো এই মাঠটা পুরো চারিপাশ দিয়ে কাপড় দিয়ে নেট দিয়ে ঘেরা। এর কারণ হচ্ছে রাতে কোনো জঙ্গলি শুয়োর যাতে না ঢুকতে পারে ভিতরে,
তার জন্য এই সিস্টেমটা করা। বর্তমান সময়ে এই মাঠ থেকে যে ফসল ওঠে তার জন্য চাষিদের কমসে কম 2 থেকে 3 মাস কোনো ঘুম থাকে না। কেন থাকে না ঘুম সেটাও তোমাদের জানাবো, দেখতে থাকো। বর্তমান সময়ে মাঠে এই যে বাদাম ক্ষেত, আর বর্তমান সময়ে যে ফসল হচ্ছে মাঠে সেই ফসল পাহারা দেওয়ার জন্য এই টমেটো আছে, ভিতরে বাদাম ছিল, সেই ফসল পাহারা দেওয়ার জন্য এরকম টং বানায়। এই দেখো সব বাচ্চা কাচ্চা বসে আছে, ওরা মোবাইল দেখছে। আর এই সিঁড়ি দিয়ে এর উপরে ওঠে। এই দেখো ভিতরে বাদাম চাষ হয়েছিল, সেই বাদাম চাষকে রক্ষা করার জন্য, জানোয়ার হাত থেকে বাঁচানোর জন্য এভাবে সারি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই বাদাম রয়েছে, এটা রাতে পাহারা দেয়। কীভাবে পাহারা দেয় তোমাদের সামনে সেই জিনিসটা তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। তা মাঠটা এখানে খুব সুন্দর, আরও বিকেলবেলা সূর্য ডুবে ডুবে ভাব। আর এর সামনে হচ্ছে ডাল ক্ষেত। আর এই দেখো জমির মালিক এখানে বসে রয়েছে গাছের তলে। কা পানি পিরায় কে পানি পিরায় হচ্ছে তেঁতুল গাছ। আর কোন সা হ্যাঁ চানা, চানা মানে ছোলা, ছোলা ক্ষেত। এই দেখো কিসকা है তোমারা হ্যাঁ। এই দেখো পানি বেরায়। এই দেখো মেথি শাক নিয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের দেখাবো। আর আমি মেথি শাকের ক্ষেতটাও তোমাদের দেখাবো। আর এরা সব কাজ করে সে গাছ তলে বসেছে, জল খাচ্ছে। এই দেখো মেথি শাক বাতা कैसे उसको पीने नहीं बनाया अभी। এই দেখো মেথি খুব সুন্দর। আর দেখো চারাওয়ালা সব চলে এসছে মাঠে। হচ্ছে মেথি শাক, দেখো মানে মেথি শাক তো চেনো, মেথি শাক খুব ভালো। আর দূরে ওই সব জোয়ারি ক্ষেত, বিকেল হয়ে যাচ্ছে, সূর্য ডুবছে ওদিকে, আর ওই সব জোয়ারি ক্ষেত। বন্ধুরা আমি এখন রয়েছি এই ছোলা ক্ষেতে। এই ছোলা গাছের বয়স বর্তমান 2 মাস, এখনও 1.5 মাস লাগবে। আর যখন 1.5 মাস হয়ে যাবে, যখন এই ছোলা গাছ ছোলা লাগবে, তখন কিন্তু এই জমির মালিক এখানে রাত কাটাতে হবে জমিতে, নাহলে বুড়ো জানোয়ারে এই ফসল সব নষ্ট করে দেবে। जोरी बॉयस कितना, अभी उम्र कितना होंगे ये जोरी का, कितने दिन हो फिर के? 2 महीने। 2 महीने हो गए। अभी कितने दिन लगता है? अभी 1-1.5 महीना लगता अभी 1-1.5 महीना लगता है। তো বন্ধুরা এই যে জোয়ারি দেখছো, এই জোয়ারে কিন্তু সকাল এবং বিকালে পাখি আছে এক ধরনের, সেই পাখিতে খায়। আর সেই পাখি তাড়ানোর জন্য আর রাতে মানে এই জঙ্গলি জানোয়ার এই ফসল নষ্ট করে, এই সব কিছু তাড়ানোর জন্য এরা যে জিনিসটা ব্যবহার করে সেটা আজকে তোমাদের আমি রাতে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আমার এই জমির মালিক মেথি শাক দিচ্ছে খাওয়ার জন্য। এই যে মেথি, এটা কালকে ভাজি বানিয়ে খাবো। মানে এই যে টমেটো, লঙ্কা, এই যে ফসল, এই ফসল নষ্ট করে দেয় এই জন্তু জানোয়ার রাতের, এদের তাড়ানোর জন্য এই মাইকের মতন যেটা আছে এটা চালু করে। তা কীভাবে চালু করে সেটা তোমাদের দেখাবো। এরকম প্রত্যেকটা জমিতে আর যেখানে ফসল আছে সেই গাছে গাছে লাগানো আছে। বাদামের ক্ষেত সব তুলে এখানে রেখেছে, তোমাদের দেখাবো। এই দেখো বাদাম খুলছে, দেখেছ সব বাদাম। আরে কে বাদাম হ্যাঁ, এই যে বাদাম। তো এই যে বাদাম দেখতে পাচ্ছ, এই বাদাম আমি এখন খাচ্ছি, দেখো তোমার খেয়ে দেখাচ্ছি। আরে বাপরে, ঠিক আছে এই যে বাদাম। তো বাদাম কিছু নিয়ে যাবো, যাওয়ার সময় নিয়ে যাবো আর কি। चलो बंद करिए। आपने देखा है बादाम कैसे हैं, देखो बादाम केमन। हम तो बादाम बोलते हैं इसको, फल्ली बोलता है। আচ্ছা, তো আমরা বাদাম বলি, এরা ফল্লি বলে। যে এখন মাধ্যমে পুকুরে নানা রকম ঢেকে রাখছে আর কি, চালানো হয়। বাদাম ঢেকে রাখছে আর কি। তো এখন ওই ভুঙ্গা মানে মাইক চালু করবে, তোমাদের দেখাবো। করো চালু করো। এই দেখো কীভাবে উঠছে।
अब उससे क्या करना है अभी? वो मशीन से? हाँ। मशीन से क्या करने वाला है फवारे से चालू अभी? अच्छा, उसमें से चालू करने वाला है क्या? उसमें बैटरी है क्या? बैटरी है हाँ देखो, आगा हो ঠিক আছে। তো ওতে এই যে হচ্ছে মানে স্প্রে করা মেশিন, তো এই যে স্প্রে করা মেশিন এতে হচ্ছে ব্যাটারি আছে, এই ব্যাটারি কালেকশানে ওটা চালু করবে আর কি। এভাবে ফললি মানে বাদাম ছিল, বাদাম ক্ষেত এখনও রয়েছে ওই যে। इधर ले उधर তা ওই বাদামের জন্য এই মানে এই ভোঙ্গা মানে মাইকের মতন যেটা আছে এটা লাগানো, তোমাদের এখন চালু করে দেখাবো। চালু করে দেখো। চলো বন্ধ করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, সন্ধ্যা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হলো, আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আর যেহেতু তোমাদের দেখাবো সামনে এক জায়গা ওই মাইক মানে মাইকের সাহায্যে ভয় দেওয়া হচ্ছে বা বুঙ্গা, ওটা তোমাদের দেখাবো একটু। সবাই বাড়ি যাচ্ছে দেখো, জমির মালিক। আর এই যে বুঙ্গা মানে মাইক, ফসলকে বাঁচানোর জন্য জন্তু জানোয়ার হাত থেকে, তার জন্য এটা চালিয়েছে। এই দেখো, খুব সুন্দর। এই মাঠে বাদাম রয়েছে, এই বাদামকে রক্ষা করার জন্য মানে জন্তু জানোয়ার, শুয়োর, যত রাতের জন্তু জানোয়ার আছে তাদের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য এই সিস্টেমটা করা।